আদর্শ স্বামী। মাহিন ও মারিয়া স্বামী-স্ত্রী। তাদের বিয়ে গত ৭ বছর আগে হয়েছিল। তাদের একটি ৫ বছরের ছেলে রয়েছে। ছেলেটির নাম আরিয়ান। মারিয়া আধুনিক টাইপের মেয়ে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। ইসলামিক কোনো জ্ঞান তার মাঝে নাই। সে ইংরেজিতে মাস্টার্স করেছে। অন্যদিকে মাহিন একটা অফিসে জব করে। ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে। আস্তে আস্তে সে মেনে চলছে, আর মারিয়াকেও মেনে চলার জন্য চাপ দিচ্ছে। মারিয়া মানতে চায় না। ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলাকে ভালো মনে করে। যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ কি ভাববে, এই কারণে সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। এমনই একদিন মাহিন, মারিয়া আর তাদের ছেলে আরিয়ান বেড়াতে যাওয়ার প্ল্যান করে। বেড়াতে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। মাহিন রেডি হয়ে মারিয়ার জন্য অপেক্ষা করছে ড্রয়িং রুমে। মারিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেছে। এমন সময় মাহিনের চোখ গেল মারিয়ার দিকে। সে মারিয়াকে দেখে চড়ক গাছ। মারিয়াকে এভাবে দেখবে সে আশা করেনি। মারিয়াকে দেখার সাথে সাথে সে দাঁড়িয়ে যায়। মারিয়া নিচে নেমে মাহিনের কাছে আসে আর বলে, এবার চলো, আমি রেডি। মাহিন মারিয়াকে বলল, তুমি এইভাবে বেরোবে? এরকম করে শাড়ি পরে বোরকা গায়ে না দিয়ে সেজেগুজে বাইরে যাবে? মারিয়া বলল, অবশ্যই, কোনো সমস্যা? মাহিন বলল, সমস্যা তো আছেই। তুমি কি জানো না মুসলিম মেয়েদের পর্দা করে চলতে হয়, যাতে পরপুরুষরা মেয়েদের সৌন্দর্যকে দেখে উপভোগ করতে না পারে? আর তুমি কিনা এইভাবে সেজেগুজে শাড়ি পরে বাইরে যাবে? লজ্জা করে না তোমার? তোমার দেহের সৌন্দর্যকে পরপুরুষরা গ্রাস করবে, নিজেও গুনাহগার হবে আর তাদেরও গুনাহগার বানাবে। তোমার কি কোনো জাহান্নামের আযাবের ভয় নেই? তোমার মাথায় হিজাব পর্যন্ত নাই। যাও, পর্দা করে আসো। মারিয়া ধমকের সুরে বলল, তুমি না একটা আনকালচার্ড, যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ কি বলবে? মাহিন মারিয়াকে পর্দা করতে বলায় মারিয়া মাহিন বলে, এটা হচ্ছে আধুনিক যুগ, যুগের সাথে তাল মিলিয়ে না চললে লোকে কি বলবে? তুমি না একটা আনকালচার্ড, কিচ্ছু বোঝো না। তখন মাহিন বলে, আমি কিচ্ছু বুঝি না, তুমি সব কিছু বোঝো তাই? বেহায়ার মতো চলাফেরা করো আর বলো আমি কিচ্ছু বুঝি না। আমি বুঝি না বুঝি ফ্যাক্ট না, তোমার পর্দা করতে হবে, এটাই ফ্যাক্ট। আমি তোমাকে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে বলতাম, যদিও বা তুমি না চললেও। এখন তো বলতে পারবো না, কারণ বেপর্দা চললে নারীর গণা হয়। এতে যে নারী বেপর্দায় চলে সে তো গুনাহগার হবেই, আর তার সাথে তাকে যারা দেখছে তাদেরও গুনাহগার হতে হবে। তুমি জাহান্নামে যাবে, সেই সাথে অন্যজনকেও নিয়ে যাবে। তারা তো তোমার জন্য শাস্তি পাবে, তাদের শাস্তিও তোমাকে পেতে হবে। তখনই মারিয়া বলে উঠল, তাদের জন্য কেন? আমি তাদের শাস্তি ভোগ করব? আমি তো তাদের আর আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি। শুধু শুধু তাদের জন্য কেন তাদের শাস্তি ভোগ করব? কাব্য বলে, তুমি যদি তাদের সামনে স্বেচ্ছায় না যেতে, তাহলে কি তারা দেখতে পারত? কখনো না। তুমি যাবে বলে তারা দেখবে। তারা তোমার কাছে এসে এমনি এমনি তো আর দেখছে না। বিড়ালের সামনে যদি ভাজা মাছ রাখা হয়, বিড়াল কি সেটা দেখবে না? নাকি দেখে না দেখার ভান করবে? সামনে মাছ থাকলে সেটা না খেয়ে রেখে দেবে? কোনোদিনই না। তেমনি মেয়ে যদি বেপর্দায় পরপুরুষের সামনে যায়, পরপুরুষরা তো অবশ্যই দেখবে। মানুষ হচ্ছে সুন্দরের পূজারী। সুন্দর কিছু দেখলে সেটার প্রতি আরও দেখার আগ্রহ প্রকাশ করে। সুন্দর সব কিছুর নজর কাটে। তোমাকে যদি ২টি জিনিস দেওয়া হয়, তন্মধ্যে একটি সুন্দর আগেকটি কুৎসিত, সেখান থেকে তুমি কোনটা নেবে? অবশ্যই সুন্দরটা, তাই না? তখনই মারিয়া বলে, সুন্দরটা তো অবশ্যই নেব, কুৎসিতটা দিয়ে কি করব? মাহিন বলে, এটা কি বুঝতে পেরেছ? মারিয়া বলল, এটা তো সিম্পল বিষয়, বুঝব না কেন? আর কতক্ষণ লেকচার দেবে? এসব লেকচার আর আমার ভালো লাগছে না। বেরোবো কবে? দেরি হয়ে যাচ্ছে তো, এবার চলো।